কালকে সারাটা রাত মা ঘুমাতে পারিনি। আমি তো আমার মতন ঘুমিয়েছি, কারণ মেয়েকে নিয়ে অতটা টেনশন আমি করি না। ধরো সামান্য জ্বর আসলো, একটু খুকু কাশি হলো, আমার মা বাবা এত চিন্তিত হয়ে পড়ে ওকে নিয়ে, মানে মনে হয় আমি ওর মা বাবা না আমার বাবা মা ওর মা বাবা। কারণ আমি জানি ছোট বাচ্চা, ওদের ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি থাকে। ওদের কি হয়, এরকম ফ্যাচফেচে ঠান্ডা জ্বর 3 দিন থাকে, 3 দিন পরে যদি না কমে তারপর তোমরা ওষুধ দিতে পারো, ওষুধেও যদি 3 দিনে না কমে তারপরে গিয়ে অ্যান্টিবায়োটিক। বাট আমার বাবা সবটাই জানে, কিন্তু নাতির ক্ষেত্রে উনি আর কিছু সহ্য করতে পারে না। সকালবেলাতে অ্যান্টিবায়োটিক, কাশির ওষুধ, তারপর তোমার আরেকটা যেটা হয় পেটে ব্যথার ওষুধ, সমস্ত নিয়ে এসছে। কালকে রাত্রে মনে হয় একবার একটু বলেছে পেটে ব্যথা। যাই হোক, লিটিল গোল্ডের কালকে থেকে হালকা হালকা জ্বর, ফ্যাচফ্যাচানি, হাঁচি তোমাদেরকে বলছিলাম না শুরু হয়েছে। তো চলো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো একাদশী করেছি বাপের বাড়িতে, মা কী মজাদার রান্নাবান্না করলো, লিটিল গোল্ডকে নিয়ে বাবা মা কতটা আদিক্ষাতা বান্না দেখালো, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন ঘুম থেকে উঠে পড়েছে লিটিল গোল্ডকে উঠে আমার মা স্ট্রিক্টলি বলে গেছে, মেয়েকে কিন্তু আজকে স্নান করাবি না। আমি বলছি ওরে বাবা, মেয়েকে যদি স্নান না করায় আমার মেয়ে যেন আরও অসুস্থ হবে। তাই মা বাড়িতে আসার আগেই লিটিল গোল্ডকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ ট্রাশ করিয়েছি। সেরিগ্রো এখনও খাওয়াইনি, কারণ আমি জানি খাওয়াতে গেলে অন্ততপক্ষে আমার 10 থেকে 15 মিনিট টাইম নষ্ট হবে। তাহলে একটা কাজ করি, তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে আসি। ওকে স্নানটা করিয়ে দিলে মা আসলে আর বকবকও করবে না, ও স্নানটাও হয়ে যাবে। যদিও আমি লিটিল গোল্ডকে নিজে জিজ্ঞাসা করেছিলাম, মা তুমি কি স্নান করবে? তা লিটিল গোল্ড বলছে হ্যাঁ আমি স্নান করব। এদিকে যেহেতু পাখাটা বন্ধ করে দিয়েছি, শীত লাগছে, শীত আমারও লাগছে। তো কী করেছে, ও দেখি ঘামছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, গরমকালে আমার বাপের বাড়িতে না যতটা ঠান্ডা থাকে, আমার শ্বশুরবাড়ি ততধিক গরম থাকে, যেহেতু রোড সাইডে বাড়ি আর ওটা যেহেতু একটু ভেতরের দিকে বাড়ি। মানে এখনও ওখানে গাছপালা টালা ভালো রকমেরই আছে। ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু ওপরে ছাদ রয়েছে, শেড দেওয়া রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হয় ঘরটার ভেতরে। তো লিটিল গোল্ডের চুলগুলোকে আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি। যদিও এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপর তোমার বাটুলি, অলিভ অয়েল সবই আছে, তো আমি আর লাগাবো কি, তাড়াহুড়ো করে মায়ের ভয়ে স্নান করিয়েছি। তারপর দেখো এই যে মা এসছে, এসে সমস্ত আমার নামে যা নালিশ রয়েছে লিটিল গোল্ড সমস্ত করছে। দিদু মা আমার চুল ধরে টেনে দিয়েছে জোরে, দিদু আমাকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছে, আমাকে ঠান্ডা জল খাইয়েছে, মানে একদম অনবরত গড় করে আমার নামে নালিশ করছে। করে টোরে আমি একটু খেলাম মায়ের কাছে বকা টকা খেয়ে মা এবার বলছে সকালে কী খাবি। তা আমি বললাম মা আজকে তো একাদশী। তো মা তাড়াতাড়ি করে এই যে কিনুয়া, বাকুইট, এগুলো মনে আছে মাকে সেই মায়াপুর থেকে এনে দিয়েছিলাম, মার এখনও চলছে। কারণ দুজন মানুষ, আর এই খিচুড়িগুলো কী বলো তো, মানে অনেকটা করে বেড়ে যায়। আর মা যেহেতু এর সাথে ডাল অ্যাড করে, আর এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। তোমরা ভেবো না কিনুয়া বাকুটের দাম হয়তো 50 টাকা 60 টাকা, এগুলো 250 টাকা 300 টাকা করে এক কেজি। তো এরকম 2 কেজি মতন এনে দিয়েছিলাম, 1 কেজি বাকুইট, 1 কেজি কিনুয়া। তো আমি ভেবেছি আমি এই তো নেক্সট উইকেই আবার মায়াপুরে যাব, তো মায়ের জন্য এগুলো সব নিয়ে আসবো। মাও ওখানটা একাদশী করতে পারে, আর আমি যেহেতু একাদশীর দিন মানে প্রপারলি ফলাহারই করি, মানে সেদিনকে আগুনের মানে কোনো জিনিস খায় না, বলতে শুধু আলু কাবলিটা খাই। আর তা বাদে আমি মুখই জ্বালাই না, কারণ আমি যদি ভাবি না আমি খিচুড়ি খাবো, তাহলে খিচুড়ির সাথে সবজি হয়ে যাবে, সবজির সাথে বুঝবো না হয়তো এমন অনেক মানে সবজি থাকবে যেগুলো নিষিদ্ধ, একাদশীতে খাওয়া যায় না। তো যাই হোক, মা বাবুরা সবজি, তারপর নিরামিষ রান্নায় এই সমস্ত করে একাদশী করে। তো আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম, আমি আর না বলিনি। তো মা এখানটা 5 মিশালি সবজি বসিয়ে দিয়েছে। সবজিটা দেখে খুবই লোভনীয় লাগছিল। বহু যুগ পরে এরকম মানে 5 মিশালি সবজি খেলাম। মা আবার বাকুইটটাকে ভালো করে মানে টেস্ট যাতে ভালো হয় খিচুড়ি, তো তার জন্য বাদাম টাদাম সমস্ত বের করেছে। 5 মিশালি সবজির জন্য বরবটি, তারপর মিষ্টি কুমড়ো, আলু, তারপর অনেক কিছু বের করেছে। তা আমার আবার হঠাৎ করে মনে হলো বেগুন নেই, তা মা বলছে বেগুন আর নেই। তারপর আলু একটা হুট করে কেটে নিয়ে এসছে। মায়ের যে হাউস হেল্প রয়েছে তোমরা তো জানো, সে মায়ের ধরো সবজি টবজি কাটা, মাছ টাছ ধোয়া, লবণ হলুদ মাখানো টাখানো পর্যন্ত করে দেয়। মায়ের সাথে দাঁড়িয়ে খুঁতিটুকু নাড়িয়ে রান্না করে নেয়। আর আজকে সে আলু কাটেনি, তো মা আবার বললো আলু খাবি? আমি বললাম হ্যাঁ খাবো। বলছে তাহলে খোসা ছাড়ালাম না, খোসা হই আলু দিয়ে দিই, খিচুড়ি তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, মা এখানে রান্নাবান্না শুরু করেছে, আর আমি বললাম তাহলে নারকেল খাই। নারকেল কুড়িয়েছে, যেহেতু মা জানে আমি নারকেল মুড়ি খেতে ভালোবাসি, আমি যাব শুনলেই মা আগে থেকে একটা করে নারকেল স্টোর করে রাখে, আর রান্নার যে জেঠি রয়েছে তাকে দিয়ে কাটিয়ে রেখে দেয়। আমি বললাম নারকেল মুড়ি খেতে গেলে তো মুড়ি খাওয়া হয়ে যাবে। তারপরে আমি রিয়েলাইজ করলাম আমি তো আজকে ডাল খাচ্ছি, তাহলে মুড়িতে আর কোনো সমস্যা নেই। আমি আজকে 3rd গ্রেডেড যে একাদশী হয় সেই একাদশীটা করেছি। ঠিক আছে, একাদশী করেছি, মন থেকে ভগবানকে ডেকেছি। আমি মনে করি আমার কাছে এটাই শুদ্ধ মনে ভগবানের কাছে যদি তুমি মানে বরদান চাও না, সেটা ভগবান তথাস্তু বলে। আর তুমি ভগবানকে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার গলার হার ছড়িয়ে মনে তোমার পাপ, ভগবান কোনোদিনও আমি মনে করি সেই যে মনস্কামনা সেটা পূরণ করেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবার আমি জানি না। তো যাই হোক, এখানে নারকেল মুড়ি চিনি সমস্ত অ্যাড করে আমি বললাম আগে স্নানটা করে আসি। করে এসে
মহাদেব রয়েছে, যেহেতু আমার বাবা ঠাকুর মানে না, তো বাড়িতে কিন্তু কোনো পুজোর স্থান বা কিছুই নেই, কিন্তু আমি মানে টুকটুক টুকটুক করে একটা শিবলিঙ্গ, নরসিংহদেবের ফটো, আমাদের যে ওয়ার্ড্রপটা রয়েছে ওই কচি কলা পাতা চকরা বকরা ওই ওয়ার্ড্রপের উপর রেখে দিয়েছি। তো ওখানে একটু জল টল দিয়ে এখন ফ্রেশ হয়ে সুন্দর করে সাজগোজ করে, তাহলে মনটাও ভালো থাকে ফ্রেশ থাকলে, মাইন্ড ফ্রেশ তো সব ফ্রেশ। তো এই যে মুড়ি নিয়ে এখন খেতে বসেছি, ব্যাস লিটিল গোল্ডের সাথে ঝামেলা বেঁধে গেছে। লিটিল গোল্ডকে যেই ডাক দিয়েছি, মা নারকেল মুড়ি খেতে আসো, লিটিল গোল্ড জানো তো আমার মতন ভীষণ পছন্দ করে নারকেল মুড়ি খেতে, নারকেল মুড়ি খেতে আমার বোনও খুব পছন্দ করে। তো একদম একে দৌড়ে চলে এসছে, একবার দুবার খেয়ে যাওয়া এই টেস্টটা পেয়েছে, ব্যাস আর বাটি আমাকে দেবে না তো দেবেই না, পুরো বাটি ধরে নিয়ে ও খাবে। এবার মা খালি বকা দিচ্ছে, হ্যাঁ তোর মা খাবে বলে কত আশা করে মেখেছে, তোর মা তুই দুজন মিলে খা, দুজন মিলে খা। তারপর আমি ওকে বোঝালাম, মা শেয়ারিং ইজ কেয়ারিং, হ্যানা ত্যানা, স্কুলে সংস্কৃতার সাথে তুমি দুষ্টুমি করবে না, সংস্কৃত তোমার ফ্রেন্ড হবে না, তুমি শেয়ারিং ইজ কেয়ারিং। তখন বলছে না আমি সংস্কৃতার সাথে শেয়ারিং ইজ কেয়ারিং করি। আমি বলছি তাহলে আমিও তো তোমার ফ্রেন্ড, আমার সাথেও তো শেয়ারিং ইজ কেয়ারিং করতে হবে। এই সমস্ত বোঝালে টোঝালে তারপর আমি আর লিটিল গোল্ড ভাগ করে খেয়েছি। আর মা ওপাশে কী করেছে, বাবা যে বাজার থেকে ডাটা নিয়ে এসছে, এখন একটু বর্ষার ডাটা তো জলো জলো, সে পুঁই শাকের ডাটা বলো কি তুমি ডাটা শাকের ডাটা বলো, তো মা আবার প্রেশার কুকারে কাঁঠালের বিচি আর হলো ওই ডাটা একসাথে মনে হয় 4 থেকে 5টা চিটি দিয়েছে। তারপরেও দেখি মানে একটু নড়বড়ে নড়বড়ে রয়েছে পুঁই শাকের ডাটা, তারপর তোমার ডাটা শাকের ডাটা। মা আবার তাই বলছে বাজার থেকে ধরো আমার বাবা যেটা নিয়ে আসবে সেটা হলো সর্বশ্রেষ্ঠ আর সব থেকে সুন্দর আর ভালো, আর আমার মা যেটা নিয়ে আসবে সেটা সর্বনিকৃষ্ট আর সব থেকে খারাপ। আমি বলছি তোমার একা না, এটা লিটিল গোল্ডের বাবাও তাই করে, বাজার থেকে ধরো পচা তচা মাছ নিয়ে আসলাম, যদি বলি পচা মাছ নিয়ে এসছো বলা যাবে না, তাহলে যেদিনই আমি বাজার করবো বলবে তুমি বাজার থেকে সস্তার মাছ নিয়ে এসছো। তো যাই হোক এখানে একটা মহাভারতের যুদ্ধ চলেছে লিটিল গোল্ডের সাথে, তো ফাইনালি আমি মানে জিতে গেছি। লিটিল গোল্ড ওই যে দেখছো না হাতে আমাকে দক্ষিণা দেওয়ার মতন ওই যে মুড়ি আর নারকেল ওই দিচ্ছে, তো নারকেল মুড়ি খেতে খেতে আমাদের মোটামুটি 3:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে লিটিল গোল্ডকে রেডি করে, আর যেহেতু কালকে রাত্রি 3টের সময় আমরা ঘুমিয়েছি, মাও আমাদেরকে কিছু বলেনি যে তোরা ঘুমোস না বা কিছু, কারণ মায়েরও ঘুম আসছে না, অনেকদিন পরে আমরা সবাই রয়েছি, আমি মা লিটিল গোল্ড আমরা সবাই এক খাটে শুয়েছিলাম। তো তারপর মায়ের এই যে 5 রকমের ভাজা যেমন করেছে, 5 রকম না সরি, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, এই ভাজাগুলো করেছে, আর তার সাথে 5 মিশালি সবজি, আর তার সাথে কিনোয়ার খিচুড়ি। তো এই নিয়ে মা খেতে টেতে দিয়ে গেছে, দিয়ে লিটিল গোল্ডকে অল্প একটু খাওয়ালাম, তাও বলছে আমি কিছু খাবো না, আমি নারকেল মুড়ি খেয়েছি, আমার পেট ভরা। আমি ঠিক আছে, তাকে ওকে আর ডিস্টার্ব করবো না, ও এখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে ইন দ্য সেন্স মায়ের সাথে ও দোকানে যাবে। এবার দোকানে যাব বলে সে কি চিৎকার, আর মা বলছে যেহেতু মায়ের দেরি হয়ে গেছে, ভিডিও বানাতে গেলে তো স্বাভাবিক ব্যাপার, মা তাড়াহুড়ো করে যে ভিডিওটা বানায় সেই ভিডিওর সাথে আমি ভিডিও ধরে দিচ্ছি, একবার জায়গায় দুবার বলতে হচ্ছে, সুন্দর করে করতে হচ্ছে, আমি আরও বলে বলে দিচ্ছি, এতে টাইম ওয়েস্ট হচ্ছে না। 4টে বাজে তখনও মায়ের রান্না কমপ্লিট হয়নি, 4:30 পৌনে 5টা বাজে তখন দোকানে যাচ্ছে। বা লিটিল গোল্ডকে নিয়ে গেলে তো রিক্সা ভ্যান পেতে হবে, তারপর তো স্পিডে পৌঁছাতে পারবে না, টুনটুন টুনটুন করে হেঁটে অতটা রাস্তা যেতে অনেকখানি টাইম ওয়েস্ট হবে। এবার মা বলছে আমি এখন নিতে পারবো না, তো দাদু তোকে নেবে। আর লিটিল গোল্ড শুনবে না, সে কি কান্না চিৎকার, আধা ঘন্টা কান্নাকাটি করার পর আমাকে সে বকাবকি করছে, লিটিল গোল্ড হ্যাঁ তুমি আমাকে যেতে দিলে না, আর আমার রাগ যায় কোথায়। এমনি কি করবি পাউডার লাগিয়ে, মুখটা ধুয়ে আয়, দাদুকে গিয়ে বল মুখটা একটু কুলকুচি করে ধুয়ে দিতে। আরে মুখটা ওটা বাজে লাগবে, স্মেল আসবে, যা। কেন দাদু বলেছে তোর মুখটা কালো, তাই পাউডার মেখে ফর্সা হচ্ছিস? কপালে লাগা, গাল দুটো ফর্সা বানাবি, শুধু কপালটা ফর্সা বানাবি না। দেখতে পাচ্ছ পাউডার টাউডার লাগিয়ে কি সুন্দর করে সেজে গুজে ওকে দোকানে যেতে হবে। আবার লিপস্টিকও বের করে নিয়েছে, মায়ের লিপস্টিক কোথায় থাকে ও আবার সে সব তাকিয়ে ফলো করেছে, সেইখানটা থেকে লিপস্টিক পেরেছে। মানে এখন যেহেতু লম্বা হয়ে গেছে ও হাতে পেয়ে যাচ্ছে সমস্ত জিনিস, মানে আমি তাই ভাবছি সমস্ত কসমেটিক্সের জিনিস কীভাবে যে মানে লুকিয়ে চুরিয়ে রাখবো ওর থেকে। তারপর আসার সময় ফুচকা কিনে নিয়ে এসছে খানিকটা, কালকেও ফুচকা কিনে নিয়ে এসেছিলো, যেহেতু ফুচকার দোকান আমার বাবার দোকানের পাশে, ফুচকা দেখলে ও বলে দিদু আমি ফুচকা খাবো। তো ফুচকা টুচকা খেয়ে আমি ঝুনুকাকে আমি মা মিলে একটু লিকার চা বানিয়েছিলাম লেবু দিয়ে। আজকে যেহেতু বাড়ি চলে যাব মনটা খারাপ, আগে যেমন মার কাছে গিয়ে ওই ধরো 3 দিন 4 দিন 1 সপ্তাহ থেকে টেকে আসতাম, এখন কি 2 দিন থাকার আগে চলে আসতে হবে। সোমবার থেকে লিটিল গোল্ডের আবার স্কুল রয়েছে, লাস্ট তো আমরা গেছি শুক্রবার স্কুল করে। তো যাই হোক মা রাতের বেলা ওই কিনোয়ার খিচুড়ি 1 বাটি ভরে লিটিল গোল্ডের বাবার জন্য দিয়ে দিচ্ছে। তা আমি আবার তাই বলছি যে লিটিল গোল্ডের বাবা ওই খিচুড়ি যদি না খায় তাহলে আমাকে তো পুরো ফেলে দিতে হবে। আর কি বলবো বলো, দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, কানের কাছে এসে ফোনে কথা বলছে, যে ওটা বেশি ইম্পর্টেন্ট, মানে আর রাগ ধরে যায়। তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি, মা আম
তারপর কিনোয়ার খিচুড়ি, পাঁচমিশালি সবজি, ভাজা, অনেক কিছু দিয়ে দিয়েছে। তো রাতের বেলা আসার পর লিটিল গোল্ডের বাবা আজকে আর একাদশী করেনি, নিচে হলো গিয়ে তোমার ডাল হয়েছিল আর আমি ফ্রিজে চিকেন রেখে গেছিলাম। ঠিক আছে, আমি বাড়িতে নেই, উনি করবেই বা কী করে, তো উনি ওই চিকেন দিয়ে খেয়ে নিয়েছে। আমার আবার 2 পিস চিকেন ছিল, আমি বললাম তুমি এখন খেয়ে নাও, ফ্রিজটা কালকে পরিষ্কার করবো। প্রায় 6 মাস হতে গেল আমি ফ্রিজটা সাফ করতে পারছি না। নিজের উপর এত রাগ হয় যে সংসারে আমি একটু টাইম দিতে পারি না, আমার সংসারটা এত অগোছালো করে আমি রেখে দিই। মাঝে মধ্যে আমি রাতের বেলা শুয়ে শুয়ে জানো তো কাঁদি যে আমার কত সাজানো সুন্দর সংসার ছিল, এই বিজনেস মানে করতে করতে আমার সমস্ত যেন আমি আমার মন মতন করতে পারছি না, না সংসারের জিনিসপত্র ঠিক মতন গোছাতে পারছি। এই দেখো এখনও খাট, ওয়ালপেপার কত কিছু কেনা বাকি রয়েছে, তারপর 2টো বাথরুমের দরজা চেঞ্জ করব, সব আমার রেডি। ওই লিটিল গোল্ডের বাবার ভরসায় থেকে অর্ডার দিতে পারছি না। এর জন্য দেখো টাকা খরচ করব, নিজের মতো নিজে কিনতে পারবো না, আমার এইখানে হলো মেন রাগটা ধরে। তো যাই হোক, ভেবেছি কালকে যেহেতু সানডে রয়েছে, বাবা মাকে এখানে বলেছি আসতে, আমার একটা ভিডিও শ্যুট রয়েছে মায়ের সাথে, করে টোরে আমরা খাটের অর্ডার দিতে যাব, বাথরুমের দরজা 2টো কিনবো, আর হলো ওয়ালপেপারটাও একবারে ফাইনাল করবো, কারণ ওয়ালপেপার ডাইনিং দিয়ে, তারপর আমার কর্নারের ঘরটা দিয়ে, তারপর শ্বশুরমশাইয়ের ঘরটা দিয়ে ভেবেছি একবারে চেঞ্জ করে নেবো। যদি ভেবেছিলাম পুজোর সময় করবো, তবে পুজো আসতে আর কদিন বাকি। তো যাই হোক, এখন রাত্রি 3টে বাজে, লিটিল গোল্ড এরকম ডান্স করে বেড়াচ্ছে, আর আমার হঠাৎ করে মনে হচ্ছে যে 2 সপ্তাহ হয়ে গেছে ওয়াশিং মেশিনে বেডশিটগুলো কাচা হচ্ছে না, তো ওগুলোকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, ওভারনাইট ওটা ক্লিন হবে, সকালবেলা আমি আর একবার কমফোর্ট দিয়ে কেচে নেবো, ব্যাস সমস্ত কমপ্লিট হয়ে যাবে আমার। যেহেতু রোদ্দুর এখন উঠছে, মানে বিছানার চাদরগুলো রোদ ছাড়া তো শুকায় না, লাস্ট টাইম রোদ ছাড়া শুকিয়েছিলাম, এখনও সোদা সোদা গন্ধ, আর সব কটা বেডশিট পাততে পাততে এখন অলমোস্ট আর 2টো আর 3টে বেডশিট আছে, তো তার জন্য এখন না কাচলে ওটা আর শুকাতে পারবো না। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। কেন? কারণ কালকে বাবা মা আসবে, কী কী করলাম, কোথায় গেলাম, কি কিনলাম, সব মিলেই মজাদার ব্লগ হবে। সবাই ব্লগ দেখো।